ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ। আমার মনে হয় যে তাদের বক্তৃতা শুনে তারা মনে হবে যে অনেক বড় তারা আলেম বা অনেক বড় একজন বক্তা। সত্যিকার আজকে পল্টন ময়দানে গিয়েছিলাম, মামুনুল হক সাহেব যে বক্তৃতা দিয়েছে সেই ধারাবাহিকতাই আমার মনে হয়েছে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে মামুনুল হক সাহেবের মতো কবুল করবে। আজকে বাইতুল মুকাররম ইসকনের বিরুদ্ধে সেখানে বক্তৃতা দিয়েছেন আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। সেখানে আমরা অনেকে একত্রিত হয়েছি তার মূল্যবান নসিহত পেশ করার জন্য এবং দোয়া পরিচালনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুন্দর একটা অনুষ্ঠানে দীর্ঘ সময় বসে বিভিন্ন তলবে ইলমদের জবান থেকে বক্তৃতা শোনার এবং নিজের মধ্যে অনুশোচনা অনুপ্রেরণা সৃষ্টি করার মতো একটা পরিস্থিতি এবং ধৈর্য আমাদেরকে তিনি দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যত লম্বা সময় আলোচনা হয়ে আসছে, এখন আর আলোচনা বেশি শোনার মতো মন মানসিকতা মনে হয় খুব একটা নাই। আবার যদি বিকল্প কিছু চালু থাকতো তাহলে 12টা পর্যন্ত চালাইতেও কোনো অসুবিধা হইতো না, ঠিক না ঠিক? আমাদের এই একত্রিত হওয়া, মানুষ একত্রিত হয়, একত্রিত হওয়ার পিছনে একটা উপলক্ষ থাকে। উপলক্ষ ছাড়া কেউ একত্রিত হয় না। বিবাহ শাদীর অনুষ্ঠানে একত্রিত হয়, জানাজা একত্রিত হয়, নামাজে একত্রিত হয়। আজকে বাইতুল মুকাররম ইসকনের বিরুদ্ধে সেখানে বক্তৃতা দিয়েছেন আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। সেখানে আমরা অনেকে একত্রিত হয়েছি। কারা কারা গিয়েছেন সেখানে? দাঁড়া, হাত তোলেন দেখি। মাত্র ইসকনের বক্তব্যই আপনারা যেতে পারেন না, তাহলে অন্যান্যগুলি কি করবেন? ভালো বক্তব্য দেওয়ার জন্য যারা ভালো বক্তৃতা দেয় তারা কি ভাব ভঙ্গিতে বক্তব্য দেয় সেটাকে লক্ষ্য করতে হয়। নিজের মধ্যে যে কোনো বিষয়ে ভালাই আনার জন্য, ভালো গুণটা আনার জন্য আরেকজনের ভালো গুণটার দিকে ফলো করতে হবে। ওনার তেলাওয়াত কেমন, ওনার চলাফেরা কেমন, ওনার খাওয়া দাওয়া কেমন, ওনার উঠা বসা কেমন, তাহলে নিজের বক্তব্যটা সুন্দর হবে, ভালো হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই পরিমাণ অনুকরণ করতেন যে সরাসরি সাহাবীকে দেখলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ কিভাবে করতে হবে সেটা বুঝে আসে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন ওযু করছে, কিন্তু তার ওযু ঠিকমতো হচ্ছে না। তো তিনি তাকে বললেন, ভাই
আমি একটু অজু করি, আপনি একটু দেখুন আমার অজুটা হয় কিনা। তো সে অজু করছে আর ওই লোক দেখতেছে, এবং মনে মনে সে এটা ভাবতেছে যে এই তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, সুতরাং তার অজুটাই হচ্ছিল, আমার অজুটা হয় না। তো তার অজু দেখার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অজু করছেন সেটা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এভাবে নামাজ পড়ো। তো কোনো সাহাবীকে দেখলে বোঝা যেত যে তার নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হচ্ছে। তো এই জন্য আমরা যারা ভালো বক্তৃতা দিতে চাই এবং ভালো বক্তৃতা যারা দিতে পারে তাদের অনেক মূল্যায়ন। শাপলা চত্বরে আল্লামা মামুনুল হকের একটা বক্তব্য এখনো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কঠিন এক বক্তব্য দিচ্ছেন তিনি। তো ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ। এই মদখোর খুব ঝানু মালা ছিল, মারা গেছে। তো উনি শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিব চিনেন না সবাই? কি আপনাদের দাদা? না 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 না, তারা এক পর্যায়ে এমন বক্তৃতা দিয়েছে, আমি সত্যিকার আজকে পল্টন ময়দানে গিয়েছিলাম। মামুনুল হক সাহেব যে বক্তৃতা দিয়েছে সেই ধারাবাহিকতাই আমার মনে হয়েছে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে মামুনুল হক সাহেবের মতো কবুল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি। এবং এই পাঠাগার যারা পরিচালনা করেছে, আমাদের অত্র জামিয়ার দুইজন শিক্ষক হাফেজ মৌলানা আব্দুল সালাম সাহেব দামাতুল আলিয়া এবং মুফতি সাদিক খান সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটি বছরের শেষে সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে অত্র জামিয়াকে। এবং সার্বিক আমাদের অত্র সার্বিক সেবা সাহেব দামাতুল কাতমালাইয়া উনি সর্বক্ষণই এটা তদারকি করেছে এবং অনেক সময় দিক নির্দেশনা দিয়েছে। তার ফলে ওনার ফলশ্রুতিতে এবং ওনার প্রচেষ্টার মাধ্যমে এত সুন্দর উপহার আমরা পেয়েছি। এবং সালাম সাহেব হুজুর বলেছে এই মাদ্রাসা ছোট, আসলে ছোট না, এটার পরিসর এবং হুজুর বলেছে আর কি, হুজুর বিনয়ের সাথে বলেছে ছোট। যখন 18 বছর আগে অথবা 19 বছর আগে আমরা যেখানে আসছিলাম এমন পরিবেশ ছিল যে পরিবেশের মধ্যে মানুষ থাকা, ছাত্র থাকা দূরের কথা, মানুষ থাকা এবং হুজুর আমাদের হুজুর প্রিন্সিপাল সাহেব আরো আগে আমাদের 2 বছর আগে তখন এমন এক পরিস্থিতি ছিল। এই যে মসজিদটা আমরা যা দেখতেছি, আমরা হেফজ বানাই, আমরা মধ্যে আলোচনা করি, মাদ্রাসার পরিচয় কিন্তু ছাত্র দিয়ে, আর উস্তাদের পরিচয় মাদ্রাসার পরিচয় হলো ছাত্র দিয়ে, আর উস্তাদের পরিচয় হলো